আরে রিয়াজ, আব্বার আলমারির চাবিটা কোথায় রে? এখন সময় খুব খারাপ, তুই আব্বার কাছে জিজ্ঞাসা কর এই জমির দলিল আর টাকা কোথায় রেখেছে। ভাই তুই এখন এইসব কথা না বললেও পারতিস, ডাক্তার বলেছে আব্বুকে একটু শান্তিতে রাখতে। তুই এখন একটু আব্বুর সাইডে এসেও তো বসতে পারিস। খোকা এইদিকে আয়। তোরা তো জানিস এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে। আমি তোদের দুজনের জন্য দুটো আলমারিতে আলাদা আলাদা দুটো জিনিস রেখে দিয়েছি। রাহুল, এই বড় আলমারিটা তোর। রিয়াজ, এই ছোট আলমারিটা তোর। আমি আমার চাবি পেয়ে গেছি। আব্বা তুমি এবার বিশ্রাম নাও, আমি সব দেখে নিচ্ছি। আব্বা, এখানে টাকা পয়সা গহনা কিছুই নেই। তুমি কি আমার সাথে মজা করছো? এখানে তো শুধু পাথর। বড় আলমারির মধ্যে পাথর তোকে এটা বোঝানোর জন্য রেখেছি, ভালোবাসার সম্পর্ক পাথরের মতো ভারী আর মূল্যহীন। রাহুল, তুই যে সম্পত্তির খোঁজ আজ করছিস সেটা আমি অনেক আগেই মানুষের সেবার তোদের পড়াশোনায় খরচ করে ফেলেছি। রিয়াজ, তুই তোর আলমারিটা খুলে দেখ। ঠিক আছে। রিয়াজ, তুই তোর চিরকুটটা পড়। রিয়াজ, তুই আমাকে সময় দিয়েছিস, দেখাশোনা করেছিস, মানুষের দোয়ায় তোর আসল সম্পদ। সারা জীবন সৎ থাকবি আর এগিয়ে যাবি। আজ আমার অসুস্থের সময় তুই সম্পত্তি খুঁজছিস, একবার এসে আমার হাতটা ধরলি না। তুই যখন ছোট ছিলিস আমি আমার চিকিৎসা না করে তোর স্কুলের ফিস দিয়েছিলাম। আব্বা, আমি টাকা পয়সা সম্পত্তির লোভে অন্ধ হয়ে গেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। খোকা, তুই আমার সন্তান, তুই ভুল করবি আমি মাফ করবো না, তোকে আমি ক্ষমা করে দিলাম। ঠিক আছে, আমি আর এমন ভুল কখনোই করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও।